এবার ঘাটালে তৃণমূল সাংসদ দেবকে নিষ্কর্মা বলে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন, দেব প্রতিবারে ভোটের সময় বলেন যে ঘাটালের সমস্যা দূর না হলে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু ঘাটালের সমস্যার এখনো অবধি কোনো সমাধান হয়নি। দম থাকলে ইস্তফা দিন দেব, চ্যালেঞ্জ ছুড়ছেন দিলীপ ঘোষ। একেবারে এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না, আর এই বর্ষাতে ঘাটালে ফের এইরকম প্লাবনের মতন পরিস্থিতি হওয়াতে বিজেপির তরফে অভিযোগ বারে বারে তোলা হয়েছে। সরাসরি এবার দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিষ্কর্মা বলে আক্রমণ করছেন। তিনি বলছেন যে প্রতিবারে দেব এইটা ভোটের সময় বলেন যে ঘাটালের সমস্যা যদি দূর না হয় তাহলে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু ঘাটালের সমস্যার এখনো অবধি কোনো সমাধান হয়নি। এইটুকু বলে থামছেন না, রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দিলীপ ঘোষ বলছেন যদি দম থাকে তাহলে দেব একেবারে ইস্তফা দিন। কি বলেছেন দিলীপ ঘোষ দেখাবো। দেখো ভাই, দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, আবার ওখানকার লোকেরা ভোট দেয়। ওখানকার মানে মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কী হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ঘাটালের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে, আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয়, মহিলাদের ভিজে বাচ্চাদের স্কুলে যেতে 6 মাস জলে থাকতে হয়, তোমার কোনো কাজ নেই? রিজাইন করে দেখাও একবার দম থাকলে। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে, এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসির লোকেরাই করেছে কনস্পিরেসি, এবং তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশান বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে এসো। একেবারে সরাসরি দিলীপ ঘোষ আক্রমণ শানাচ্ছেন দেবকে, এই বলে দেব ভালো ছেলে কিন্তু নিষ্কর্মা ছেলে, ঘাটালের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন দেব, যদি দম থাকে তাহলে ইস্তফা দিয়ে দেখান ঘাটালের তৃণমূল সাংসদ, এই বলে দিলীপ ঘোষ আক্রমণ করছেন। এবার দিলীপ ঘোষের আক্রমণের পাল্টা কি জবাব তৃণমূলের তরফ থেকে আসছে দেখুন। দেব একজন সজ্জন ভদ্র মানুষ, কম দিন রাজনীতিতে এসেছে, কিন্তু খুব পরিপক্ত রাজনৈতিক কর্মীর মতো। যেহেতু এমপি হয়েছেন ঘাটালের, তাই ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন, এবং তাই মুখ্যমন্ত্রী দেবের কথা সর্বাধিক গুরুত্ব দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করেছেন। তাই দেব কটূক্তি করলে কটূক্তি দিয়ে তার জবাব দেয় না, সুন্দর হাসি দিয়ে তার জবাব দেওয়ার চেষ্টা করে। এটা আমার মনে হয় দিলীপবাবুদের ওর কাছ থেকে শিখলে ভালো হতো। আমি দিলীপবাবুর বেশি সমালোচনায় যাব না, কারণ এই সমস্ত অবান্তর কথাবার্তার কোনো জবাব আছে বলে মনে করেন না, আমরাও করি না। ঘাটালের মানুষ জানে দেব কি, সারা বাংলার মানুষ জানে দেব কি, আর দিলীপবাবুর অবস্থান কি, দিলীপবাবু কীভাবে কথা বলেন সেটাও বাংলার মানুষ জানে।